হ্যালো মাই লাভ পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে 6 মার্চ। সো 6 মার্চে আমি কী পড়ছি। তো তোমাদেরকে আগে প্রথমে বলে নিই যে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসেছি। বর্তমানে আমি বাসায় আসার পরে একদম লং টাইম ছুটি পাচ্ছি, প্রায় 1 মাসের মতো। সো আমি ভাবলাম যে একটা নতুন রুটিন করি, কারণ অনেক টাইম পাওয়া যাবে। কোনো ক্লাস নেই, কোনো পড়াশোনা নেই, কোনো ক্লাস নেই, কোনো পরীক্ষা নেই। সো আমি বিসিএসের জন্য একটা বড় ছুটি পাবো। সো বিসিএসের প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়া যাবে। তো আমি তোমাদের কাছে শেয়ার করি যে আমি আমার রুটিনটা নতুন যে বানিয়েছি সেটা কীভাবে বানিয়েছি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার কাছে দুটো এরকম নোটপ্যাড আছে। এটা একটা বেসিক্যালি ডায়েরি। সো আমি মূলত দুইটা ডায়েরি বা নোটপ্যাডকে দুইভাবে ব্যবহার করি। প্রথমত এটার সাথে কথা বলি, এটার ব্যাপারে বলি যে আমার যেসব আপডেট ইনফরমেশনগুলো সবগুলো এখানে থাকে। যেমন আমার রেগুলার রুটিন চেঞ্জ যেগুলো রেগুলার আমি কী পড়ছি, কী পড়া উচিত, রেগুলার বেসিসে যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমি এখানে রাখছি। এবং আমি যদি এটার কথা বলি সেটা হলো পার্মানেন্ট বেসিস, মানে আমার এই যে লং টার্মের যে জার্নিটা আছে সেটাতে এটা হেল্প করবে। সো এই দুটো এভাবে ক্রিয়েট করা, ঠিক আছে। সো আমি এটা রেখে দিই, আর একদিন হয়তো তোমাদের সাথে এটা ডিটেলস আলোচনা করব। তো আপাতত আমি যেটাতে ফোকাস ছিলাম সেটাতে ফোকাস করি, সেটা হলো আমার রুটিন। সো রুটিনটা আমি মূলত তৈরি করেছি এমনভাবে যে সামনে তো এনটিআরসি এর পরীক্ষা, আর প্রাইমারি প্রধান শিক্ষকেরও পরীক্ষা। সো এনটিআরসি এর পরীক্ষা প্লাস আরও যেসব 13 থেকে 16তম গ্রেডের জবগুলো আছে সেগুলো যাতে আমি ক্র্যাক করতে পারি, সেজন্য আমি মূলত শিক্ষক নিবন্ধনে একটা বই কিনছি। আমি তোমাদেরকে দেখাই, সব কিছু আমার সামনেই আছে। সো তোমাদেরকে আমি দেখাই, এটা গাজী মিজানুর রহমানের বই। এটা মূলত আমি কিনেছি, ওই তো বললাম যে 13 থেকে যেসব 13 না, মানে বেসিক্যালি 14-13 এরকম কিছু একটা হবে। সো এখান থেকে 16তম গ্রেডের জব যাতে আমি ভালো মতো পারি, সেই জন্য আমি এই বইটা কিনেছি, যাতে আমি জাস্ট কম সময়ের মধ্যে এই বইটা শেষ করতে পারি। আর বেসিক্যালি এনটিআরসি এর জন্যই মেনলি কেনা, যাতে এনটিআরসিতে আমি যেখানে কোশ্চেন ব্যাংক থাকে, সো আমি এনটিআরসিতে যাতে ভালো করতে পারি। সো এটা, বাট এটার সাথে সাথে যদি আরও 13 থেকে 16তম গ্রেডের জবের জন্য পড়া হয়ে যায় এটার মাধ্যমে, সো এটা তো খারাপ না, তাই না? আর আমি অনেকে আরেকটা জিনিস বলি যে আমার রুটিনটা মূলত 2 ভাগে ভাগ করা, কারণ আমি কেবলমাত্র আর আমি শুরু করছি আমার প্রিপারেশন। সো আমি আমার কাছে না বেশি সময় নেই। আমি যদি এখন একটার পর একটা অধ্যায় শুরু করি বিসিএসের জন্য, মানে একটার পর একটা বই শুরু করি যেটা কিনা আমি শুরু করছি, তো এটা করতে করতে দেখা যাবে যে আমার 1 বছর তো লেগেই যাবে। সো এর মধ্যে যেসব জবগুলো আসতেছে 13 থেকে 16 গ্রেডের জব, সেটা কিন্তু আমি পারবো না। সো এটা আমার জন্য একটা খারাপ হয়ে যাবে, কারণ আমার এখন খুব তাড়াতাড়ি জব লাগবে, মানে খুবই তাড়াতাড়ি জব লাগবে। সো আমি যদি এখন একটা জবে পড়ি, তারপর সেখান থেকে আমি আরও ভালো মতো ফার্দার পড়াশোনা করে বিসিএসের জন্য পড়তে পারি, সেটা আমার প্ল্যান আর কি। কারণ আমাদের তো মানে অতটা সময় নেই না। আর আমাদের মতো যারা পার্সন, যারা কিনা বাবা মার উপর প্রেশার দিতে চায় না, এবং যথেষ্ট প্রেশার দেওয়া হয়েও যাচ্ছে অলরেডি, কারণ আমি মাস্টার্স এখন পড়ছি, তো এত দিনব্যাপী কোনো কাজ না করা, সো এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। যারা আমার মতো আছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কী রেগুলার টাকা নেওয়া বিষয়টা অনেক খারাপ লাগে। সো আমার মনে হয় যে আমার একটু দেরি হয়ে গেছে প্রিপারেশান নেওয়া। মূলত আমি একদমই একাডেমিক লাইফে বিজি ছিলাম। সো একাডেমিক যখনই প্রেশার লাগতো তখন আমি বিসিএস বাদ দিতাম, মানে তখন আমি শুরু করতাম শেষ করতাম এরকম ব্যাপার ঘটতো। সো আমি ভালো মতো প্রিপারেশান নিতে পারতাম না। বাট এখন আমি নিজের কাছে 1 মাসের মতো পড়াশোনার ট্রাই করছি। সো আমি ভাবছি যে এখন কোনোভাবে পরীক্ষা আসুক আর যাই আসুক, আমি একদমই ছাড়বো না নিজেকে, আমাকে পড়তেই হবে।
এখন মাত্র একটা সেমিস্টার আছে, সো আমার কাছে না বেশি টাইম নেই। সো আমি চাচ্ছি না যে হচ্ছে ফার্দার আমি হচ্ছে 1 বছর 2 বছর আমার জন্য বাবা মা কষ্ট করুক। সো আমি এই জন্য ভাবছি যে দুইভাবে আমি আমার পড়াশোনাকে শুরু করব, যেহেতু আমি আগে পড়িনি। প্রথমটা কি, 13 থেকে 16তম গ্রেডের যে জবগুলো আছে সেগুলোকে আমি টার্গেট করেছি, যে ওগুলোর জন্য আমি এমন একটা পড়া পড়বো যেটাতে আমার হচ্ছে কাভার হয়ে যাবে, মানে অল্প পড়লেই কাভার হয়ে যাবে। যেমন এই বইটা আপনাকে আমি দেখাইলাম, যে এই বইটা কিন্তু এনটিআরসি এর জন্য পারফেক্ট বই। এখন এনটিআরসিতে কি বেশি পড়া লাগে? অবশ্যই না। এনটিআরসিতে অবশ্যই বিসিএস এর মতো হিউজ পড়া লাগে না। সো আমি কেন এনটিআরসির জন্য অনেক বেশি পড়বো? এবং আমি যদি বিসিএসের পড়া পড়তে যাই তাহলে তো আমার অনেক লং টার্মের ব্যাপার। যেমন হচ্ছে আমি হচ্ছে এখন শুরু করছি হচ্ছে বাংলা আর জিকে। সো আমার বাংলা জিকে পড়তে পড়তে তো অনেক সময় চলে যাবে, ততক্ষণে এনটিআরসি চলে আসবে, তখন বাকি সাবজেক্ট কিন্তু ধরা হলো না এনটিআরসি এর। সো এই জন্য আমি বুদ্ধি করছি যে আমি এই বইটা নিছি, এই বইটার ফলে আমি হচ্ছে একটা মানে আমি হচ্ছে একটা একটা ভরসা থাকবে না, যে হচ্ছে হ্যাঁ অন্তত আমি এনটিআরসির জন্য তো শেষ করছি, আর এনটিআরসিতেও যদি জবের জন্য আমি যদি পাইও আল্লাহর রহমতে, তাহলে এটা আমার জন্য অনেক বেনিফিট হয়ে যাবে। আমি ওই জবটা পেলাম, তাহলে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা তো কমবে। তারপর আমি হচ্ছে ওইখান থেকে আমার যে আসল ড্রিম, বিসিএস ড্রিম, সেইটা আমি হচ্ছে মানে ফার্দার পড়বো এবং সেটা অ্যাচিভ করার ট্রাই করব। এখন আমি ওই যে বললাম যে এনটিআরসি এর কথা, যে এনটিআরসি এর জন্য এবং হচ্ছে 13 থেকে 16তম গ্রেডের জবের জন্য এটা নিচ্ছি। এবং আমি বলি এটার জন্য যে শুধু আমি যে বই যে আমি ভালো মতো পড়তে পারি সেজন্য একটা বাজারে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম আমি বলতে চাচ্ছি না, কারণ হলো যে আমি কোনো প্রমোশন করতে চাচ্ছি না, মানে করছি না আর কি। সো যার কারণে আপনারা খুঁজে নেবেন, যদি আপনাদের খুব আন্তরিক দরকার পড়ে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাকে বলে দেবো। তো বাট হচ্ছে আমি এখন বলছি না। তো ওই প্ল্যাটফর্মটাতে আপনি এনটিআরসি এর এক্সাম দিতে পারবেন। সো আমি ওইটাতে আমি এনটিআরসি পুরো এই বইয়ের উপরে এক্সাম হচ্ছে। সো আমি হচ্ছে রেগুলার এক্সাম দেওয়ার ট্রাই করতেছি। অলরেডি মনে হয় কয়েকটা হয়ে গেছে এক্সাম। আমি হচ্ছে ওইখান থেকে শুরু করছি। তো হচ্ছে বইটা যখন শেষ হয়ে যাবে অনেক ভালো লাগবে, আমি আবার রিভাইজ দিব। এবং আমি হচ্ছে এরপরে বলি এরপরে কী করছি। তো হচ্ছে এরপরে আর একটা কাজ করছি, ওই প্ল্যাটফর্মেরই একটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের আছে, মানে কোশ্চেন ব্যাংক বলতে ক্রাক এমসিকিউ তো আপনারা জানেন। সো আমি ওইটা ট্রাই করতেছি এবং আমি ওটা অনেক আগেই কিনছিলাম। মানে আমার কোনো ইচ্ছা ছিল না যে দুইটা একসাথে কেনার। সো আমার হচ্ছে দুইটা একসাথে পরীক্ষা দেওয়ার আমার মোটেও ইচ্ছা ছিল না, আমি চাচ্ছিলাম যে একটাতে পরীক্ষা দিই। বাট যেহেতু ক্রাকটা আমি কিনে ফেলছি, সো সেহেতু আমি প্রায় কবে কিনছি, 6 মাস আগের মতো আমি কিনে ফেলেছি। তো 6 মাস পর আমি এটা আবার নতুন করে পড়ছি, যেহেতু আমার ক্রাক বইটা আছে, সো সেহেতু আমি ক্রাক বইটা মানে ক্রাক জিনিসটা তো অনেক ভালো জিনিস, এবং এটা মূলত হচ্ছে অর্ধেক ভিত্তিক সাজানো থাকে। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি সেই অধ্যায়টা পড়েন তারপর আপনি পরীক্ষা দেন। বাট এখন তো আমি সেই অধ্যায় পড়ে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। সো আমি হচ্ছে যেহেতু আমার কোর্সের ম্যাথ শেষ হয়ে যাবে, সো সেহেতু আমি হচ্ছে কোর্সটা আমাকে অ্যাট এনি কস্ট শেষ করতে হবে। আর যেহেতু সামনে পরীক্ষা আসতেছে, ক্রাক যদি আমার শেষ করা থাকে ক্রাকের বইটা, তাহলে আমার জন্য অনেকটাই বেনিফিশিয়াল হবে। বাট ওই তো আমি যেটা বলছিলাম যে সবচেয়ে যদি ইফেক্টিভ ওয়েতে আপনারা ক্র্যাক পড়তে চান, তাহলে মাস্ট বি আপনারা আগে বইটা পড়ে নেবেন। মানে বইটা হচ্ছে প্রথমে ধরেন মানে বাংলা শুরু করলেন, বাংলা শুরু করার পরে আপনি হচ্ছে সেই টপিকটা আগে পড়ে নেবেন, তারপর ক্র্যাকে আপনি ঝালাই করবেন, তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। বাট আমি হচ্ছে তার আগে একটু পড়ে নিচ্ছি ওই কোর্সের জন্য, যাতে আমার হচ্ছে আমার বললাম তো আমার সময় নেই, সো আমি ওই টার্মটাতে পারি। বাট এখন আমি আসি যে এই টাইপের, এটা গেল এনটিআরসির একটা হচ্ছে
সিচুয়েশন, মানে 13 থেকে 20তম গ্রেডের একটা একটা সিনারিও গেল। এবার পার্ট 2তে আসছি। পার্ট 2তে আমি কী করি, পার্ট 2টা হচ্ছে বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন। এটা টোটালি আমার 2 বছর 3 বছর 4 বছরের জার্নি, যতদিন না পর্যন্ত আমি বিসিএস পাচ্ছি। তো এটা আমার মূলত এখানে আমি শুরু করেছি অগ্রদূত, যেটা আমি একটু আগে ছিলাম। এই যে আজকে আমার এক্সাম আছে, আজকে না কালকে এক্সাম আছে, সো তার দরুন আমি পড়ছিলাম। তো অগ্রদূত বাংলার জন্য বেস্ট, আপনারা সবাই জানেন। তো অগ্রদূত কেনা হয়েছে আমার। সো এইটারই উপরে বেসিক্যালি একটা হচ্ছে এক্সাম কোর্স আমি কিনছি, যাতে আমার না আমার ব্যাপারটা আমি বলি, সবার ব্যাপারটা হয়তো এটা নাও হতে পারে, সবাইকে হয়তো পরীক্ষা দিয়ে করতে হবে এরকম কিছু না, বাট আমার মূলত ডেডলাইন না থাকলে আমার পড়াটা অতটা জমে না। যেমন আমার যদি ডেডলাইন থাকে তাহলে আমার পড়াটা ভালো হয়। সো কালকে আমার পরীক্ষা, আজকে আমি পড়তে বসছি, আমি সেই হারে পড়বো যাতে কালকে ভালো মতো পরীক্ষা দিতে পারি। বাট কালকে যদি আমার পরীক্ষা না থাকে আমি কি পড়বো, মানে আমার অনুযায়ী আমি পড়ি না, মানে অতটা গায়ে দিই না আর কি। বাট তখন আবার হচ্ছে একটু গোছামেল হয়ে যায় যে কোনটা পড়বো কোনটা পড়বো না। সো যখন একটা পরীক্ষা থাকে আমার জন্য বেটার হয়। তো আমি এটার জন্য একটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে একটা কোর্স নিছি, খুব বেশি না, 100 টাকার মতো। এবং 100 টাকায় যদি একটা বই শেষ হয়ে যায় সেটা আমার মনে হয় যে ফ্রুটফুল। তো এটা নিয়েছি এবং হচ্ছে বেসিক ভিউর বইটা আমার আপাতত আমার কাছে নেই। তো বেসিক ভিউর একটা কিনেছি যাতে জিকে শেষ হয়ে যায়। তো হচ্ছে এটাই আর কি। বেসিক ভিউ তো অনেক কিছু আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ভূগোল, নৈতিকতা, এই চারটায় যাতে শেষ হয়ে যায়। সো আমার এটা এক প্রকার অনেক বেনিফিশিয়াল হবে যদি আমি এই 2টা বই শেষ করতে পারি, তাহলে আমার জন্য হচ্ছে বিসিএস জার্নি অনেকটাই শেষ হয়ে যাবে। এখন বলি এটা কীভাবে পড়ছি। প্রথম তো আমি বললাম যে বইটা পুরোপুরি রেগুলার যা পড়াচ্ছে সেগুলো পড়ছি, এবং হচ্ছে কেবল শুরু করব কালকে থেকে শুরু করব বইটা। আর বেসিক ভিউটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। সো এখনও পড়া হয়নি বেসিক ভিউটা, আপাতত অগ্রগতি পড়া হচ্ছে কারণ কালকে পরীক্ষা। সো এটার সাথে সাথে আমি যেটা পড়ছি মূলত আমি কি বলবো, আমি তারপর সাথে সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলো পড়ছি, যেটা কিনা আমার হচ্ছে বুস্ট করবে। আমার হলো আমি যেটা বলতে চাচ্ছি, আমার হচ্ছে পড়াশোনার সব ক্ষেত্রে আমার কোশ্চেন ব্যাংক সবচেয়ে বেশি জরুরি, কারণ বাংলাদেশের যে জবের সিনারিও সেখানে মূলত কোশ্চেন ব্যাংকের উপরই হচ্ছে 60% কমন পাওয়া যায়। যেগুলো বেশিরভাগ ছোট ছোট জবগুলো সেগুলো তো আরও বেশি কমন পাওয়া যায়। সো হচ্ছে 60% কমন পাওয়া যায় মেনলি। আর হলো যেগুলো একটু ডিপলি বিসিএস বা এরকম টাইপের 9-10 গ্রেডের সেই জবগুলোতে কমন পাওয়াটা একটু টাফ, বাট তবুও ওই ব্যাখ্যা সহ পড়লে আপনি কমন পেতে পারেন অনেকগুলোই। তো এটাই আর কি। বাট হচ্ছে কোশ্চেন ব্যাংক তো অনেক বেশি জরুরি। সো আমি কোশ্চেন ব্যাংক রেগুলার, আমি তো বললাম যে হচ্ছে যেহেতু এনটিআরসি হচ্ছে এবং হচ্ছে ওই হলো ওই ক্র্যাক করছি, তো তার সাথে সাথে আমি প্রাইমারির হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করছি, তারপর বিসিএসের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবো প্রাইমারিটা শেষ হওয়ার পর। তারপর বিসিএসটা যখন শেষ হয়ে যাবে তখন 9 to 20 গ্রেডের একটা করে ধরবো, এবং এটা আমি কোথায় করছি সেটা হচ্ছে আমি লাইভ এমসিকিউতে করছি। তো লাইভ এমসিকিউ অনেক ভালো প্ল্যাটফর্ম, আপনি যা যা পড়বেন তা আপনি ঝালাই করার জন্য না লাইভ এমসিকিউ ভালো প্ল্যাটফর্ম। এবং আমি যে এই যে কোর্সটা আমি বলবো অগ্রগতির জন্য যে কোর্সটা আমি ভর্তি হয়েছি সেটা না করলে হতো, লাইভ এমসিকিউ খুব ভালো একটা প্রতিদিন রুটিন আসে। বাট আমি মূলত এই বইটা শেষ করতে চাই, কারণ লাইফ এমসিকিউ তো এই বইটা অনুযায়ী পরীক্ষা আসবে না, সেটা আরও স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন আসে। সো ওইটার জন্য রেডি হওয়ার আগে আমাকে তো আগে আমার নিজের স্ট্যান্ডার্ড সেটা মানে মূলত যেটাতে আমি এখন আপাতত আছি সেই স্ট্যান্ডার্ডটা মেইন করার পরে দেন আমি আপার স্ট্যান্ডার্ডে যাইতে পারবো। তো এটাই ছিল। আর আমি এখন ইংলিশ ম্যাথটা ভালো মতো পড়ছি না, কারণ এত চাপ নেওয়া যাবে না।
বাট যদি চাপ নিতে পারতাম তাহলে হয়তো আমি ইংলিশ ম্যাথটা ধরতে পারতাম। সো দেখা যাক, আমি যদি এই রুটিনে মানে আরও সময় মানে নিতে পারি, যে আরও একটু সময় পাওয়া যাচ্ছে, তাহলে আমি অবশ্যই ইংলিশ আর ম্যাথটা অ্যাড করবো, কারণ ইংলিশ ম্যাথটা রেগুলার প্র্যাকটিসের বিষয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমি এটার সাথে সাথে বিরোচন, বাংলার যে বিরোচনগুলো আছে, শব্দার্থক, বিপরীতার্থক শব্দ, তারপর হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলোও রেগুলার পড়ার ট্রাই করতেছি, কারণ এগুলো হচ্ছে পরীক্ষার আগে বললে হবে না, এগুলো রেগুলার প্র্যাকটিসের বিষয় আছে। আর আরেকটা জিনিস পড়ছি যেগুলো হচ্ছে ভোকাবুলারি। প্রথমে আমি শুরু করছি 333টা যে ওয়ার্ড আছে না, হাই ফ্রিকোয়েন্সি, সেটা দিয়ে আমি শুরু করছি। এখন মনে হয় 100টার মতো পড়া হয়েছে। সো আমি এটা মূলত হচ্ছে একটা গ্রুপের মাধ্যমে করছি, সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কয়েকজন মিলে 10-15 জন। তো রেগুলার তো 10-15 জন আসে না, 8-10 জন আসে। বাট আমরা কি করি, রেগুলার একজন অপরজনকে ধরি। সো এটার মাধ্যমে একটা মানে অফলাইন ভাব আসে, যে আমরা হ্যাঁ একটা মানুষকে ধরতেছে, একটা ব্যাপার আসে। তো এই জিনিসটা ভালো। আর হলো এটার সাথে সাথে আমরা পেপার অ্যানালাইসিসও করি। সো আমি রেগুলার পেপার অ্যানালাইসিস করতেছি, দেখা যাক কী হয়। সো এই কয়টা মেনটেন করি। আর তার সাথে সাথে আমি ইংলিশ একটু পড়ার ট্রাই করতেছি, কারণ ইংলিশটা আমার খুবই শখ, জাস্ট ইংলিশে ভালো করার জন্য না, ইংলিশটা আমার ফ্লুয়েন্টলি বলার জন্য। আমার ইংলিশে ফ্লুয়েন্ট বলতে আমার মানে ছোটো থেকে ইচ্ছা, বাট হচ্ছে আমি অতটা ফ্লুয়েন্ট বলতে পারি না। সো এটা হয়তো আমার একটা সমস্যা থাকতে পারে। বাট হচ্ছে মানে কারো আছে না যে ইংলিশটা একটু কঠিন লাগে, সো আমার একটু কঠিনই লাগে, আমি বলতে গেলে আটকাই। বাট আমার মনে হয়েছে আমি চেষ্টা করলে অবশ্যই পারবো। তো আমি চেষ্টা করতেছি। আমি মূলত রেগুলার হচ্ছে ChatGPTর সাথে একটু কথা বলি। তারপর হচ্ছে আমি রেগুলার, আমি যতটুকু জানি যে ইংলিশের মধ্যে 4টা বেসিক জিনিস লাগে। লিসেনিং, প্রথমে শুনতে হবে, তারপর আপনি বলতে পারবেন, আপনি হচ্ছে পড়তে হবে, তাহলে আপনি লিখতে পারবেন। এই বিষয়টা যখন আপনি মাথায় ঢুকিয়ে নেবেন তখন অলরেডি হবে। সো ইংলিশের বিষয়ে, মানে ইংলিশ আমি কীভাবে পড়ছি, মানে এটা কিন্তু BCS-এর ইংলিশ না, এটা জাস্ট আমার ফ্লুয়েন্টলি ইংলিশ বলার। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আবার আরেকটা ভিডিওতে। আপাতত আজকে অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে, সো বেশি ভিডিও না করি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। এটাই আমার রুটিন। সো আজকে আমি পড়বো বাংলার অগ্রদূত, আর তার সাথে সাথে হচ্ছে যেসব বললাম সেগুলো একটু একটু করে বলবো। ওকে, বাই।